তো আমার সেখানে যে কাজটা ছিল এটা ভালোভাবে হয়ে গেছে। তো এখন আসছি অনিরুদ্ধের বাসায়। তো আজকে ভোগ রান্না করছি এখানে। নেইমার আইও নেইমার কি কেন ভাই। নেইমার সারা নেইমার বিশ্বকাপ জিতো আর্জেন্টিনা বলে পাপ্পা দিয়েছে। এই ভাই ন করে যার মনত ব্যথা বেশি ব্যথা বেশি না জলেতে পাঁচটা লাগা টোকাই টোকাই গাছের পাহাড়ি আম খেতে খেতে এখন দাঁতে লেগে আছে। আমার কানাই ভাই দেখেন খুব ঘামিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে। পাহাড়ি মানুষ এখানে চাষ করা হয় জুমের যা আছে ওইগুলি। সবাই টার্জেনের কাম ধরছে। তো সবাই এখানে পাহাড়ের ওপর উঠে গুপ্তধন খুঁজতে যাচ্ছে। তো শরীফে গিরবি বাবু তুই আজ মজা শরীফ লোক বেড্ডি জুম দুজোড়ির দূর সিরিয়াস মোর মেইনলি আমরা গোল চত্বরে বসে অনেক আড্ডা দিছি। Alright, so hey guys, what up everybody, it's you Kanadas back to the game and new video baby. So তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো রাধানের কি আমিও ভালো আছি। তো নেক্সট ব্লগে যেটা দেখছিলেন আমরা অলরেডি অনেক কিছু ক্যাপচার করা হয়নি। তো এখানে কিছু সমস্যার কারণে তো আমাদের হোমিজদের মাধ্যমে কিছু মানে আমাদের হোমিজদের ভিতরে কিছু সমস্যা হয়েছিল। তো তার কারণে এখানে আর বেশি কিছু মানে ঘোরা হয়নি বা এক্সপ্লোর করা হয়নি। তো আমরা ডিরেক্ট রাতে চলে আসছিলাম। তো আমরা ডিরেক্ট তারপর গৌরব ভাইয়ের বাসায় থেকে গেছিলাম। তারপর সকালে তো দেখছেন নেই আমরা আসি অনেক কিছু করলাম। তারপর ডিরেক্ট আসি বাসায় চলে আসছি কারণ হেলথের অবস্থা পুরো মাবন হয়ে গেছে গা। তো আজকে যাব কলেজে, আমার কিছু রেজিস্ট্রেশনের কাজ টাজ আছে। তো এগুলি করার পর যাব আমাদের দুজবের বাসায়, আমাদের বদিনা বাসায়, তারপর অনিরুদ্ধ বাসায়। তো দেখা যাক কি করি কি না করি আজকে। তো এখন ফার্স্ট অফ অল হচ্ছে কলেজে যাব। তো সাথে থাকেন, তারপর আরো ক্যাপচার করতেছি, ঠিক আছে? তো তো আমি কলেজ থেকে চলে আসছি। তো আমার সেখানে যে কাজটা ছিল এটা ভালোভাবে হয়ে গেছে। তো এখন আসছি অনিরুদ্ধের বাসায়। তো আজকে ভোগ রান্না করছি এখানে। তো এখানে আরো কিছু পাপি চলে আসছে, ঠিক আছে? তো আমাদের পাপি আর কিছু এখানে আছে। তো আমরা এখন ভোগ খাবো। কি দেখানো যাচ্ছে? ব্যাগ কিছু দেখা যায় রে? এটা কি দেখানো যাচ্ছে? হ্যাঁ আইফোন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, আমার কাজটা শেষ হয়ে গেছে। তো আজকে আমরা হয়তো প্রতিমা অর্ডার দিতে যাইতে পারি। তারপর আজকে অনিরুদ্ধদের আবার ফুটবল ম্যাচও আছে। তো ওইটাও শেয়ার করতে পারি। তো সাথে থাকেন, আগে কিছু খাইনি যাইনি, তারপর দেখা হচ্ছে। সেটাম দেখি নেইমার আইও নেইমার কি কেন নেইমার সারা নেইমার বিশ্বকাপ জিতো আর্জেন্টিনা বলে না ভাই, নেইমার যদি ব্রাজিলের আর্জেন্টিনা যদি গোলও দেয় আরো খুশি। মানুষ না তুই মানুষ না তুই নহত তোর হাত দে কিলা হুয়া দে না ওরা পাঁচটা কাপ লই আরো কোনদিন পড়াই নেবে। কি করে ইতারের মুখ কি দেব পাপ্পা দিয়েছে। এত পর্যন্ত বসি পর্যন্ত এই হতাই কেউ বাই ন করে যার মনত ব্যথা বেশি ব্যথা বেশি না জলেতে ব্রাজিল সাপোর্ট করতে পারছই নি গিয়ে বাবা ভাই তুমি বলতা কাটা লাগা পাঁচটা লাগা ব্রাজিলে ফাঙ্গাস মাছ কেনা আছে বিষ্ণে গালি বেত্তর কিছু বলার নাই, কারণ ওরা যদি 500 রাখতো ওরা আর কি করতো। কি গাইস এখানে ক্রেজি আর্জেন্টিনা ব্রাজিল বাজি কিন্তু আসলে এগুলো ভাই ভাই কেন মারবি? আর মাইয়ারে আমার ইন্দু জার্মানি কেউ কিছু করতে তো না, ব্রাজিল হতে গেল 7 আর্জেন্টিনা হতে গেল কলা দিতে মনে নাই 3 আর মাইয়ারে মানে না জার্মানি। দাদা না থাকলে কিছু বলতাম। কাটা লাগা পাঁচটা আছে জীবনের, এটাই কি ব্রাজিল 5টা তোমাদের আছে 2 দিন পর হইব। আমি চিন্তা করে দিই 36 বছর আগে তারা হতাই হড়ে আছে আর হতল নিয়ে তোমরা না আমরা 36 বছর লাগতেছে না, তুমি বর্তমানের কথা কেন বলো। লাগতেছে না? বর্তমানের কথা বলো, আসো। বর্তমান তো আমরা দুর্বল, আমরা মানি। ওই যে তোমরা হারবাল খাও, হারবাল খাও। তো এর আগে তোমরা কি করছো? হ্যাঁ আমরা বিশ্বকাপ দেখছি, তোমরা দেখো না? আমরা তো দেখি না, আমরা আমরা আমাদের সাপোর্টারকে চুম্মা দিয়ে নিয়ে যেতে দেখছি 36 বছর পর। তোমরা দেখছো মেডিকেল অবস্থা। আমরা দেখবো আর কি 50 বছর পর। এভাবে ভাই আমরা আশা করি নেইমার এবার কাপ নিয়ে যাবে। না আমরা আমরা দেখেছি 36 বছর না হলো আমরা দেখেছি আর তোমরা
ইতি সাইবেল বলি তো তাদের লইব আটা তো দেখি তো আইনো দেখলে কি হবো না তুই তো তাদের দেখে কি রেডিওর মধ্যে উনি না না বিগ স্ক্রিন দেখে 50 ফুট বা 30 ফুট না 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 এই কেন তো না না আদিও আর আর্জেন্টিনা ন সারে ঠিক আছে না আর তোরা ব্রাজিল ফাঁচো হন বাপদাদার আমল মধ্যে কি দেখি সাপোর্ট করবে কোন দিয়ারে কি দেখি সাপোর্ট করবে কি দেখি সাপোর্ট করবেন 36 বছর ধরে হ্যাঁ? কি দেখি সাপোর্ট করবেন আর সততা দেখি আর কি দেখি সাপোর্ট করবেন আর সততা দেখি সাপোর্ট করি মেসিরে মাইজরে হ্যাঁ এটা তবু উড়িয়ে দূর যাই গিয়ে দেখি আর মেসি ম্যাচে দে গোল দিবার লাই মেসি ম্যাচে দে রেফারি দেখেন না সুকে দেখেন না আটশো না দে আটশো না দে মেসি মারলে দেখেন এখন যে শিষ্য আছে মেসি এখন আর্জেন্টিনা ইয়া হিসেবে যে দূর শিষ্য আছে হ্যাঁ তোর ব্রাজিলের ফোন আছে যা না আমার বাজে কেউ নাই তো আবার তোরা আর্জেন্টিনা ব্যাগ আছে তোরা তোরা যে জায়গার মধ্যে হাত দিয়ে গোল দিবি বিশ্বকাপ নেবে যে স্বীকার না করা তো তোরা লাভ কি হতো এই তোরা কেন মাদ্রিদ সেরা কি বলতে চাও তুমি আমি বলতে চাই যে তোমরা এক বছর যে হাত দিয়ে গোল নিয়ে বিশ্বকাপ নিয়ে গেছো তখন তোমাদের মাঠ কোথায় ছিল জি স্যার এখন স্যার তো বলবে রোনাল্ডো আছে ভাই আমরা মানি ঠিক আছে তাই বড় ফুটবল ব্যক্তি আছে নাকি ও বাপ বেগুন আছে নাকি একজন দিকে সাপোর্ট করে দিত তোর নেম তোর একজন দিকে সাপোর্ট করে একজন দিকে সাপোর্ট করে আরে আরে একজন দেখি কিলে আরে আরে তোর শীর্ষস্থানে মেসি আছে তারপর বিশ্বকাপ তিন লোকে কেন টানা হ্যাঁ মেরাডো তিন্নো পেলে 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 লোকে পেলে বলে কি তিন্নো টানা লোকে তারা তিন্নো লাগি এত না নমাতি হামাতি শীর্ষস্থানে কোন পঞ্চাল লাগি এন হয় পেলে শালুক কিলো তিয়া পঞ্চাল লাগি শালুক কিলো কোন লাগে হ্যাঁ না বাবু ব্রাজিল পঞ্চাল লাগি আমরা এ বাবা করো না ব্রাজিলতে আদি রে ভাই ফোন করে এবার প্রমাণ আত্মা আছে ও মেসি নেমার জেরি দেখাবে দেরি নেমার জেরি দেখাবে দেরি জানো বগন তুমি আর কা হইতে নাই দাও কত অবজেক্টিভ দেখাই ব্রাজিল আরে দেখাও না যা ব্রাজিল আদি গোল করে দিস ইজ কল্ড স্কিল এটা গাইস প্রুফ হইছে ম্যারাডোনা যে গোল এটা দিতে এটা ও লেকে এটা ইয়া দিছে হঠাৎ কি আছে ঠিক আছে ম্যারাডোনা যদি স্বীকার না করতো এটা ব্রাজিলের যারা এখন করে ওরা কেউ বলতে পারতো না আসলে বাবা নিজের মুখে কে মাইনি নে ইল লাগিলে মানে সোরে তাহে আচ্ছা সোরে কি রাতা সো তুই কি প্লেয়ার বলে লেগুরে মারি গোবিতারি বললে হক করে এরা আগে বিশ্বকাপ লই যত পর অগরি লগে পাঁচ বছর অগরি লেগে দেখি ন দাও দেখি না 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 তোমরা বেশি হক করে তোমরা বেশি হক করে বিশ্বকাপ লাগে তো যায় 7 টাকায় যায় 7 টাকা ভাইয়া এবার তো লাগে তো ফ্রান্স মনে হইতে পারবে ফ্রান্স মনে হইতে পারবে এই 70 খেলাই নাই তাহলে 70 হ্যাঁ সূত্র হন লাগি দে কোন লাগি 70 তো খেলা নাই কত খেলে 76 তাহলে 70 লাগি 76 আর্জেন্টিনা লাগি দে 76 আর্জেন্টিনা লাগি দে এ ভাইয়া 76 আর্জেন্টিনা লাগি দে হ্যালো গাইস তো আমরা আবার যাচ্ছি ঠিক আছে দিদি একদম যাচ্ছি তো দেখি দিদির ওইখানে আমরা অনেক প্রতিবেশী তো যাচ্ছি দিদির সাথে কথা বলার জন্য তো আজকে আবারও শেয়ার করবো নতুন কিছু ইতিমধ্যে আমরা গরু ব্যবসা ক্লোজ করছি ঠিক আছে আমরা চলে আসছি এখন তো আমরা এখন দেরি করে যাব তো দাদারা এখানে আছে সবাই ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি সাথে থাকেন কি করতেছি কি না করতেছি আরো আজকে ভালো করে শেয়ার করাবো আমাদের সৌরভ ভাইয়ের বমি বমি ভাব পাচ্ছে সৌরভ ভাই তুমি কিছু বলবা কি বাত কি তোরা বেটা আর ব্লগ কেন শেষ করে চলছে তুমি হতাকে হতা হো এ বেটা বসে ইতারা কিছু না হবে তুই হতে হতা হতা টোকাই টোকাই আমরা টোকাই সাথে কথা বলি না তো ঠিক আছে তো সাথে থাকেন আরো ক্যাপচার করতেছি কি করি না করি আজকের ওয়েদার এটা ফুল ক্রেজি দেখতে পাচ্ছেন হয়তো পিছনে টিছনে ফুল সেরা চলেন আমরা এখন ফেরিতে উঠতেছি তারপর এখান থেকে আরো কিছু দেখাবো সাথে থাকেন তো গাইস আমরা গাড়ি না পেয়ে যাচ্ছে হাঁটি হাঁটি অনেক দিক যাইতে হবে গাছের পাহাড়ি আম খেতে খেতে এখন দাঁতে লেগে আছে আম খাইছি স্কাই এটা কিছু দূর যেতে হবে এখানে গাড়ি পাওয়া যাচ্ছে না গাড়ি সব ফিল আপ দেখা যাক সামনে গিয়ে আমরা গাড়ি পাই কিনা আমার কানাই ভাই দেখেন খুব ঘামিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে পাহাড়ি মানুষ
এখন যদি পাহাড়ে এসে ঘামিয়ে যায় তাহলে সেটা তো আর কোনো কিছু বলার নেই। এগুলি প্যারা নাই, এগুলি হয়তো থাকে, এগুলি গান টান এগুলি থাকবে। আজকে আমার ভাই বলে, তো আপনাদেরকে আরো সামনে আরো নেচার দেখাবো, ওই গাড়ি নিয়ে ফেলছে। ঠিক আছে? তো সাথে থাকেন, গাড়ির দিক দিয়ে নেওয়া হয়েছে আমাদের, সাথে থাকেন। সেরা ভাই সেরা, আমরা পাহাড়ি অঞ্চলের ছেলে, আমরা পাহাড়ে থাকি, পাহাড়ে আমাদের সবকিছু দেখে বলছি। আমরা আর সামনে যাচ্ছি, আরো সুন্দর করে ক্যাপ্টেন নিচ্ছি, সাথে থাকেন। ঢুকেন গাইস, তো আমরা এখন যাচ্ছি সামনে দিয়ে, তো দেখেন সামনে সুন্দর একটা জায়গা। তো আমাদের এটা দ্বিতীয়বার, কি বলতে ইয়া? আমাদের দ্বিতীয়বার না? ইয়েস, আমরা তো অনেকবার, তুমি দ্বিতীয়বার, আমি ওর সাথে দ্বিতীয়বার। হ্যাঁ হ্যাঁ। আমাকে নিয়ে আসছে কানা ভাই এর পক্ষ থেকে তো আমরা সামনে আরো, আজকে ওয়েদার এখানে সেরা, তো হয়তো আপনাদেরকে আরো সেরা সেরা আজকে ওয়েদারের ক্যাপচার দেখাবো, সামনে থাকেন। আর অটো রিক্সার মজা নেয়, ঠিক আছে? তো গাইস, আমরা যত ভিতরে ঢুকতেছি এখানে আরো সুন্দর সুন্দর মানে ক্যাপচার দেখতেছি, ন্যাচারাল ইয়া দেখতেছি। তো এখানে হয়তো জুম এরিয়া, তো দেখতে পারতেছেন, আমি জুমটাও করি, দাঁড়ান, ঠিক আছে? তো এখানে দেখতেছেন, এখানে চাষ করা হয় জুমের যা আছে এগুলি, ঠিক আছে? তো ন্যাচারেরও মজা নেন, ভিতরে যাচ্ছি, আরো সুন্দর সুন্দর ক্যাপচার নিব। তো শুধু দেখেন মোবাইলে কি এমবি নাই? না, আমারটাতে নেট নাই। তো চলেন, কারা হচ্ছে সবাই টার্জেনের কাম ধরছে। তো সবাই এখানে পাহাড়ের ওপর উঠে গুপ্তধন খুঁজতে যাচ্ছে। তো দেখেন দাদারাও উপরে, সাথে সৌরভ আছে, দেখেন উঠতেছে। যদি ফর এইখান থেকে তাহলে তো হয়েছে, তো দাদারা উঠে গেছে গা। দেওয়ালের মতো। তো আমরা এখান থেকে চেয়ার আপ করতেছি দাদাদেরকে, তো উঠে গেছে গা ওরা। এবার কি করবা? এটা দেওয়াল না পুরোটা? এবার একজন হাঁদালো তুলি দেন, একজন তা আবে নিচে উপরে উঠে এবার, উপরে উঠে দেখাও। উপরে বিউ বিউ, কোটি টাকার বিউ। বিউটি সাজতে পারে। এদিন দাদা কাপড় গড়িয়া থানা গড়িয়া ফরাইছে না আলাদা মেহেন্দি নমরিবি আলাদা মেহেন্দি আই এমনি ফলে গাছে কাম দিছে দিম গাছে বাড়ে বাড়ি শরীফে গিরবি না বাবু, তুই আজকে মজা। এইখানে নামতেছে দাদারা, একদিন শরীফে দেখে নামতেছে, পিস দিতে নাম ওই জুতা জুতা মেলা দিছে এখানে, বুদ্ধির গাছ খুঁজছে এখন। ঠিক আছে? আস্তে আস্তে নামতেছে দাদারা। হ্যাঁ ও। নিশান সাই সেন দে গোজারি মোটা আমি কি এ ভাই তুমি আর এডি নামো জয়দা। পিস দিতে নাম আর সাই মার দিল কি হচ্ছে ঠিক আছে, ঠিক আছে। তো দেখতে থাকেন, মজা নিতে থাকেন, আর আমাদের সাথে ওদেরকে চেয়ার আপ করতে থাকেন। আর এডি নিমু এডতুন। নামন যাবো তো, আর তো ভাই ওরা নামতেছে। আর এডি নাম ধরে কি জানোস না? লতা ধরে ধরে। কন্যার করে নামন পড়ি উদয়, কন্যাতে উড়েন পড়ি, কন্যাতে আরে রুদ্দি উড়ন যাবো। উদ্দি উড়িতে জুম। ও এবার জুম। হিন্দি জায়গা আছে, শরীফের লোক বেড্ডি জুম। চল উড়ি। 200 টাকা ধর। দাদারা এখানে কমিসরা এখানে যে ফোন আমি শুরু করেছি এগুলো বলার বাইরে। তো এখানে আমরা ঘুরতেছি আরো সুন্দর সুন্দর জায়গা, তো একটু সামনে যাই দেখি কিছু খাওয়া দাওয়ার পাই কিনা, কারণ গাড়িতে আসার সময় একটু মানে ওয়ামেট আসার একটু ইয়ে ছিল, তো পেন নাই। তো এখন সামনে যাই দেখি আরও কিছু সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করবো আপনাদের সাথে। তো সাথে থাকেন, সামনে যাই। কিন্তু আজকের ওয়েদারটা ফুল সেরা, মানে এটা আমি বলে বুঝাতে পারবো না। কিন্তু ফার্স্ট আমার সেকেন্ড টাইম, কিন্তু বাট তখন ঘোরা হয় নাই, আজকে অসীমের কারণে আমার ঘুরে হচ্ছে। অসীমকে থ্যাংক ইউ, ঠিক আছে? তো সামনে চলেন যাই দেখি কি করা যায় কি না করা যায়, তাও শেয়ার করতেছি। তো এখন আমি চলে আসছি পায়ের
বড় ভাইয়ের বাসা থেকে। তো এখন যাচ্ছে আমার দুজো ভাইয়ের বাসায়। তো এই যে রোডটা দিয়ে যাচ্ছি, এই রোডটা আমাদের অনেক একটা মেমোরেবল জায়গা, অনেক স্মৃতির জায়গা। হয়তো দেখতে পাচ্ছেন, চিনবেন হয়তো সবাই, ঠিক আছে। তো চট্টছড়ি মোড় এটা মেনলি, ঠিক আছে। তো এদিক দিয়ে আমাদের মেডিকেলের হোস্টেল এরিয়া। তো মানে এদিক দিয়ে আমার মেডিকেল যাওয়া একবার ইজি হয়ে জায়গা। তো সব চেঞ্জ হয়ে যাচ্ছে গাছ, কি বলবো, মানে আপনাদেরকে তো বলছিলাম আমার মেডিকেল এখন ফুল চেঞ্জ হয়ে যাচ্ছে, বিল্ডিং ওর ওপর বিল্ডিং, গাছপালা সব কেটে ইয়ে হয়ে যাচ্ছে গা। তো সামনে আমি আপনাদেরকে আমাদের মেমোরেবল জায়গার মধ্যে আরেকটা জায়গা আছে, ঠিক আছে। একটা জায়গার মধ্যে সিজিএস মোড় আছে, তো সিজিএস মোড়ও দেখাবো, কারণ এখানে হয়তো গাড়ির সাউন্ড, হয়তো ভিডিও গুলি পোস্ট করতে করতে অনেক লেট হয়ে যাবে গা, এক্সামের পরে করব, ঠিক আছে। তো আমার অলরেডি অ্যাসাইনমেন্টের কাজ সিএডিএ সব কমপ্লিট হয়েছে। তো এখন একটু এখানে যাবো, পূজার বাজার টাজার কিছু আছে, তো ওইগুলি করে বিকাল করে আর একটু কলেজে কিছু কাজ আছে, তো কাজটা সেরে তারপর বাসে যাবো। তো চলেন সিরিয়াস মোডটা একটু দেখবেন আপনারা, সাথে থাকেন। দেখেন লিওনেল মেসি, ঠিক আছে। তো সাথে থাকেন, আরো যাই দেখা হচ্ছে সামনে। চলে আসছি আমি আমাদের সিরিয়াস মোড়ে। তো এটা হচ্ছে পড়ানদের একটা ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি। তো এটা হচ্ছে আমাদের সিজিএস মোড় মেইনলি। আমরা এই গোল চত্বরে বসে অনেক আড্ডা দিছি, আমি আর আমার ভাই গৌরব, তারপর আমার হোমমিস্টার সহ, ঠিক আছে। এই জায়গাটা অনেক অনেক স্মৃতি একটা, বলসার একটা জায়গা, মানে কি বলবো, জায়গাগুলি গাইস এখন মিস করি। এক টাইমে এখানে দিন রাত কাটা দিছি, ঠিক আছে। কিন্তু এখন সময়ের কারণে বা আমার একটু দূরে থাকার কারণে এগুলি কিছু করা হয় না। তো মাথায় চলতেছিল এগুলি ক্যাপচার করবো কোনো না কোনো একদিন, তো আজকে করে ফেলছি, কারণ মানে আর টপিক পাচ্ছিলাম না। আর অনেকে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমাদের ফেভারিট কিছু টঙের দোকান আছে, ঠিক আছে। তো মামার দোকান একটা আছে, সেকেন্ডটা, ঠিক আছে, হয়তো আপনারা চিনবেন আমার দোকানটা। তো এখন আমি মেনলি হচ্ছে যে এর মুখে পাহাড়ের নিচে, ঠিক আছে। তো হয়তো একটু আমার তো একটু ইয়ে লাগতেছে, এটা না, এই টঙের দোকানটা হচ্ছে আমাদের ফেভারিট একটা দোকান। তো এখন আমি পাহাড়ের নিচে, তো এখান থেকে ডিরেক্ট এখন যাবো বাসায়, তারপর দেখি কি করা হয় তাও আমি শেয়ার করতেছি, ঠিক আছে। তো ফাইনালি সব কাজ শেষ করে তো বাসায় চলে আসছি। তো আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে, কি করছি কি না করছি তা সব শেয়ার করছি। তো ব্লগটা কখন আপলোড দিই সেটা জানি না, বাট এক্সামের পরে দিব। তো সবাই একটু প্রে করবেন যাতে পরীক্ষাটা এক্সামটা একটু ভালো করে দিতে পারি, পাসটা করে আসি। আর আরও বম কন্টেন্ট আসবে, সাথে থাকবেন সবাই, রাধে রাধে সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নিউ ভিডিও দেখতেছেন তারা অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। রাধে রাধে সবাইকে।